রাজ্য জুড়ে বাস যন্ত্রণার যে ছবি, সেই ছবিটা তুলে ধরবো। চাহিদার তুলনায় রাস্তায় সরকারি বাস কোথায়? সংখ্যা অনেকটা কম। ডিপোয় দাঁড়িয়ে রয়েছে অথচ সারি সারি বাস। আর বহু রুটের ক্ষেত্রে কি দেখা যায়? সরকারি বাস নেই, সরকারি বাস বন্ধ বলা যায়। দূরপাল্লার বাস যখন পাওয়া যাচ্ছে না, স্বাভাবিকভাবেই যাত্রী দুর্ভোগের ছবি বারবার করে ধরা পড়ছে। আর বাধ্য হয়ে প্রাইভেট বাসে উঠতে হচ্ছে, বেশি ভাড়া দিতে হচ্ছে এবং যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। কারণ অফিস বা নিজেদের গন্তব্যে তো পৌঁছতেই হবে, আর তাতেই হয়রানির শিকার হতে হচ্ছে। এই ছবি কিন্তু সকাল থেকে বিকেল সব সময় ধরা পড়ে। প্রশাসনিক বৈঠকে পরিবহন মন্ত্রীকে কিন্তু এই নিয়ে সতর্কও করেছিলেন গত পরশু মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন আগে সেটা শোনাবো। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় বিভিন্ন ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। একদিকে পুরুলিয়ার ছবি এখন আপনারা দেখছেন। দেখুন, ডিপোয় কিন্তু সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার পাশাপাশি আরো একটা ছবি দেখাবো, ঝাড়গ্রামের ছবি। সেখানেও ছবিটা একই রকম। ডিপোয় বাস রয়েছে, কিন্তু সেই জায়গায় সাধারণ মানুষ পরিষেবা সেই তুলনায় পাচ্ছে কোথায়? গঙ্গারামপুরের ছবিটাও আপনাদের দেখাবো। গঙ্গারামপুরেও সরকারি বাসের সংখ্যা কিন্তু খুব কম, যেখানে সরকারি বাসের সংখ্যা বেশি হওয়া উচিত সাধারণ মানুষের জন্য। কারণ সবার সব রকম সামর্থ্য থাকে না, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য বেশি ভাড়া দিতেই হচ্ছে সাধারণ মানুষকে। কারণ অফিসে তো পৌঁছতেই হবে, নিজেদের গন্তব্যে তো পৌঁছতেই হবে। আমি বিভিন্ন প্রান্তে নজর রাখবো এবং কোথায় কোন সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো তুলে ধরবো আপনাদের সামনে। একদিকে ঝাড়গ্রামে নজর রাখবো, রাজু রয়েছে আমার সঙ্গে। তারই পাশাপাশি পুরুলিয়ায় নজর রাখবো, রয়েছে ইন্দ্রজিৎ আমার সঙ্গে। গঙ্গারামপুরেও নজর রাখবো, সুজন রয়েছে আমার সঙ্গে। আগে ঝাড়গ্রামে আসি, রাজুর কাছে যাব। রাজু, এসবিএসটিসির বাস একেবারে হাতে গোনা যা ছবি দেখতে পাচ্ছি। সর্বসাকুল্যের সংখ্যা 12 কি 13টা হবে। সেখানে দিনে তো বিভিন্ন রুটে বেসরকারি বাসের সংখ্যা প্রচুর থাকে, কিন্তু কেন এরকম অবস্থা? কেন এই যাত্রী হয়রানির ছবিটা ধরা পড়ছে? এটা তো একদিনের সমস্যা নয়, দীর্ঘদিনের। দেখো সোনিয়া, প্রথমত বলে রাখি যে যাত্রী ভোগান্তির কথা বলা হচ্ছে সেই জায়গায় যদি দেখা হয়, সরকারি রুটে যে বাসগুলো এখানে চালু করা হয়েছিল, মূলত যে বাস ডিপো করা হয়েছে, সেই বাস ডিপো থেকে মূলত মানুষের পরিষেবা দেওয়ার জন্যই সরকার এই বাস ডিপো এখানে তৈরি করেছিল। কিন্তু সেই বাস ডিপো থেকে যে সমস্ত সরকারি বাস বিভিন্ন রুটে চালু করা হয়েছিল, সেই সমস্ত বাসকে সেই সমস্ত রুট থেকে তুলে ফেলা হয়েছে। আর যার ফলে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। একদিকে যেমন বেসরকারি বাসের উপরই তাদেরকে নির্ভর করতে হচ্ছে, আর বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে এখানকার যে মানুষজন রয়েছেন তারা যে বাস পরিষেবাটা বেশিরভাগ চাইছেন, সেটা অনেকটাই আবার অনেক জায়গায় দূর পাল্লারও চাইছেন। সেই জায়গায় যদি দীঘা দেখা হয় বা কাঁথি দেখা হয়, দুর্গাপুর দেখা হয় বা বাঁকুড়া আসানসোল, এই রুটে কিন্তু সরকারি বাস পরিষেবা সেই অর্থে নেই। আর বিশেষ করে জেলা রুটে যে বাস পরিষেবার কথা বলা হচ্ছে, সেই জেলা রুটে বিভিন্ন জায়গায় যে বাস পরিষেবা তাদের ছিল তা সম্পূর্ণ তারা বন্ধ করে দিয়েছেন। মূলত এখন কলকাতামুখী হয়েছে অধিকাংশ সরকারি বাস, কলকাতামুখী। কারণ কলকাতামুখীতে তাদের মুনাফা বেশি। সরকারি যে অর্থ সরকারি ভান্ডারে যাওয়ার কথা, সেই জায়গায় একটা সেখানে কারচুপি হয়। কারণ সরকারি রুটের যে বাসগুলি যদি কলকাতা রুটে যায়, সেক্ষেত্রে সেই রুটে যে বাস পরিষেবাগুলি চলে সেখানে হয়তো সরকারের খাতে সেই ভান্ডারে সেই টাকা জমা পড়ে না। কারণ অধিকাংশ জায়গায় রাস্তা থেকে প্যাসেঞ্জার তোলা হয়, সেই টিকিটের অর্থ হয়তো সরকারের খাতে যায় না। সেই জায়গায় তারা বেশিরভাগটাই এখন কলকাতামুখী হয়েছেন। আর জেলায় যদি দেখা হয়, বিভিন্ন রুটে যেমন ধুমসাই ছিল, নয়াগ্রাম ছিল বা বেলদা ছিল, যে সমস্ত বাস চলতো তা সম্পূর্ণ বন্ধ হয়েছে। কারণ সেদিকে তারা যাচ্ছেন না, আর যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, যারা যাতায়াত করেন তাদের। তাই যারা সব থেকে বেশি সমস্যায় পড়ে তাদের কথা তো শুনবই। অ্যাকচুয়ালি ব্যাপার তুলনামূলকভাবে বেসরকারি বাসের থেকে সরকারি বাস অনেক কম চলে, সেই হিসাবে অনেক সমস্যা হয় আর কি। সরকারি বাসের পরিসর যাতে একটু বাড়ানো হয়।
আর এবার নজর রাখবো পুরুলিয়ার দিকে, কারণ পুরুলিয়াতেও ছবিটা একই রকম। সরকারি বাসের সংখ্যা একেবারে হাতে গোনা, আর সেখানে বিভিন্ন রুটে প্রায় 400 বেসরকারি বাস রয়েছে যেটা পুরুলিয়া থেকে চলে। কিন্তু কেন এরকম পরিস্থিতি, ইন্দ্রজিতের কাছ থেকে জানবো। ইন্দ্রজিৎ, দূরপাল্লার বেশ কয়েকটি বাস থাকলেও জেলার রুটে সরকারি বাস কোথায়? আর এতে তো সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। দেখো সোনিয়া, পরিসংখ্যা যদি বলি সেক্ষেত্রে পুরুলিয়াতে বেসরকারি বাস প্রায় প্রতিদিন 400 বাস রাস্তায় নামে। সেখানে সরকারি বাস রয়েছে 16 থেকে 17টি। ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে সরকারি বাস হাতে গোনা। তাও পুরুলিয়া মানবাজার রুটে কোনো বাস নেই, আগে চলতো, বন্ধ হয়ে গেছে। পুরুলিয়া কাশীপুর রুটে বাস বন্ধ হয়ে গেছে। পুরুলিয়ার অযোধ্যা, যেখানে পর্যটকদের আনাগোনা সব থেকে বেশি, সেই রুটেরও বাস সরকারি বন্ধ হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই মানুষ এখন ভরসা করছে বেসরকারি বাসে, বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে, আর একে একে কমে আসছে সরকারি বাস। পুরুলিয়ার ডিপোতে বাস রয়েছে, পরিকাঠামো রয়েছে, কিন্তু সরকারি বাস দিনে দিনে কমে আসছে। সরকারি বাস না পেয়ে বাধ্য হয়ে সাধারণ মানুষ বেসরকারি বাসে একটু বেশি ভাড়া দিয়ে যাতায়াত করছে। পুরুলিয়ার ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে পুরুলিয়াতে এই সমস্যা দীর্ঘদিনের, একের পর এক রুটের বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং সরকারি বাস বন্ধ হওয়াতেই সাধারণ মানুষ যারা নিত্যযাত্রী, যারা অফিস যাত্রী, তারা চরম সমস্যায় পড়ছে। যেমনটা তোমাকে বললাম, অযোধ্যার রুটে সব থেকে গুরুত্বপূর্ণ, পর্যটকরা এই বাসে করে অযোধ্যা পাহাড়ে যায়, সব জেলার মানুষ যায়, অযোধ্যা বাসিন্দা যারা তারা যায়। মানবাজার রুটের বাস বন্ধ হয়ে গেছে। ফলে সরকারি বাস একের পর এক বন্ধ হচ্ছে আর বেসরকারি বাসের রমরমা ব্যবসা চলছে। এখানেই প্রশ্ন উঠছে, যেখানে বেসরকারি বাস লাভ করছে, সরকারি বাস তাহলে কেন রাস্তায় নামছে না? কোথায় সমস্যা রয়েছে? একদমই ইন্দ্রজিৎ, সমস্যা কোথায় এটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ ডিপোতে তো বাস রয়েছে, তা সত্ত্বেও সেই বাসগুলো পড়ে রয়েছে, সেই বাসগুলো ইউজ হচ্ছে না। আমরা নজর রাখবো এবার এরই পাশাপাশি গঙ্গারামপুরের দিকে। তবে তার আগে এখানকার মানুষও কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন শুরু। পুরুলিয়ার যে লোকসংখ্যা, এত লোকসংখ্যা, এখানে মানে সরকারি বাসের সংখ্যা আরও বাড়ালে খুব ভালো হয়, পাবলিকের সুবিধা হবে, নাহলে খুব সমস্যা হচ্ছে পাবলিকের। একটু সরকারি যদি বাস বাড়ানো হয় তাহলে জনগণের একটু সুবিধা হয়, আসা যাওয়ার সুবিধা। মানে অনেক গ্যাপে গ্যাপে বাস আছে, সে যদি সরকারি সেই তুলনায় একটু বেশি যদি বাস সংখ্যক বাস হয় তাহলে আমাদের স্বার্থে সুবিধা হয়। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে আমরা নজর রাখছি। রেশিওটা ভাবতে পারছেন, যেখানে সরকারি বাস হাতে গোনা, সেখানে বেসরকারি বাসের সংখ্যা কিন্তু অনেক গুণ বেশি, 200, 300, 400, বিভিন্ন জেলায় বিভিন্ন রকম। এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আমরা নজর রাখবো। আর এখান থেকে মালদা, উত্তর দিনাজপুর সহ বাকি জেলাগুলোতে বেসরকারি বাস পরিষেবা থাকলেও সরকারি বাস পরিষেবা কম। আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, আমি যাব তার কাছে এবং সুজনের কাছে যাব। সুজন, স্বাভাবিকভাবেই ভোগান্তিতে যাত্রীরা, এই কথা তো বলতেই হয়, সেক্ষেত্রে ব্যবস্থা কি? একদমই তাই। দেখো সোনিয়া, যে ভোগান্তিতে যাত্রীরা, কিন্তু ব্যবস্থা কিন্তু তেমনভাবে হয়নি। কারণ দক্ষিণ দিনাজপুর জেলার যে বালুরঘাট গঙ্গারামপুর প্রান্তিক এলাকা, সেই প্রান্তিক এলাকা থেকে যখন যাত্রীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছায়, অর্থাৎ জেলা বা জেলার বাইরে রাজ্যের অন্যান্য জেলাগুলিতে যায়, তখন কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। কারণ সরকারি বাস পরিষেবা কিন্তু তাদের তেমন পায় না, এবং যার ফলেই বেসরকারি বাসের উপর তাদেরকে ঝুঁকতে হয়। সরকারি বাস হাতে গোনা থাকে কয়েকটি, যেমন যদি বলা যায় উত্তর দিনাজপুর এবং মালদার যদি বলা যায়, সেখানে কিন্তু সরকারি বাস, এই দুটি জেলা মিলে বাস চলে মাত্র 30 থেকে 40টি, কিন্তু অথচ পাবলিক অর্থাৎ বেসরকারি বাস যদি চলে সেটি 100-র উপরে সেই বাস চলে। যার ফলেই একদিকে যেমন সরকারি বাস যেমন পাওয়া যায় না তেমন সময় মতো, অথচ বেসরকারি বাস এত পরিমাণে রয়েছে যে পাবলিককে বা সাধারণ মানুষকে বেসরকারি বাসের উপর ভরসা করতে হয়। এবং সরকারি বাস যদিও বা পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু বাদুর ঝোলার মতো ঝুলে যেতে হচ্ছে। কারণ তাদের সরকারি বাসে যারা যাবে তাদেরকে প্রচুর ভোগান্তির মধ্যে পড়তে হয়, কারণ বাদুর ঝোলা এক কথায় বলতে চলে। যার ফলে কিন্তু সাধারণ মানুষ দাবি করছে যে বাসের সংখ্যা, অর্থাৎ সরকারি বাসের সংখ্যা বাড়ানো হোক। সোনিয়া, একদমই সুজন, সেটাই তো প্রয়োজন। সরকারি বাসের সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম, আর এখানেও সাধারণ মানুষ যেহেতু ভুক্তভোগী, তাদের কথা শুনবো। জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়িতে পাচ্ছি না। স্টেট গাড়িতে যাবো ভাবছি, স্টেট গাড়ি পাচ্ছি না। দেখা যাচ্ছে আধা ঘন্টা
45 মিনিট পর পর গাড়ি আসছে, কিন্তু পাবলিক গাড়ি অনেকগুলো যাচ্ছে, আমাদের পাবলিক গাড়িতে যেতে অসুবিধা হচ্ছে। এর জন্য আমরা চাচ্ছি আমাদের জেলাতে সে যে রুটেই হোক, মালদা হোক অথবা রায়গঞ্জ, যেখানেই হোক স্টেট গাড়ির সংখ্যা বাড়ানো হোক। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে।